আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে যাই, আর তখনই লাকি তুমি আর তোমার শরীরে এগুলো কিসের দাগ? কি হলো লাকি? আরে তুই জানিস না ওর বাবার শরীর আর ওর আর্থিক অবস্থা দুটোই খারাপ। পড়ালেখায় এত ভালো হওয়ার পরও পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য ওকে রেস্টুরেন্টে কাজ করতে হয়। এই নাও তোমার ব্যাগ, আমি তোমাকে আর পড়াবো না। আরে যখন টাকা দেওয়ার যোগ্যতা নেই পড়তে কেন এসেছিলে? আমি শুধু শুধু তোমাকে 1 মাস পড়িয়েছি। থামুন টিচার, আপনার ওকে টিউশনি পড়ানোর না হলে পড়াবেন না, কিন্তু এভাবে বলবেন না প্লিজ। তারপরের দিন যখন লাকি ক্লাসে আসে তখন সবাই এক্সাম ফি দিয়ে ফেলেছে, শুধু তুমিই দেয়া বাকি আছো। আমি সামনের সপ্তাহে দিয়ে দিব। তখন বুঝতে পেরেছি কারোর হাসি মুখের আড়ালেও কত কষ্ট লুকিয়ে থাকে। লাকি প্লিজ তুমি আমার লাঞ্চ খেয়ে নাও, আমার তোমার খাবারটা খেতে ইচ্ছে করছে। ব্রেড আমার খুব পছন্দ। টেনশন করো না, আমার মা খুব ভালো লাঞ্চ বানায়। এরপর আমার আর লাকির মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়। কিন্তু এর পরের দিন যখন লাকি ক্লাসে যায় তখন লাকি এখনো ক্লাস ফি জমা দেয়নি। আমার তো মনে হয় লাকিই টাকাটা চুরি করেছে। কথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট হয়। লাকি তোমরা ওকে কি বলেছো? ও ক্লাস ছেড়ে কেন চলে গেল? ও টাকা চুরি করেছে তাই চোর বলেছি। আরে ও তো লাকি চুরি না করলে ক্লাসে কে চুরি করবে? বেশি চালাকি করো না। কাল ক্লাস শেষে তোমরা 3 জনই ছিলে। অঞ্জলি তুই বেশি বাড়াবাড়ি করিস না, তা না হলে তোকেও ওর সাথে চোর বানিয়ে দিব। তাছাড়া আজকাল ওর সাথে তোকে একটু বেশি দেখা যাচ্ছে। পরের দিন থেকে লাকি স্কুলে আসা বন্ধ করে দেয়। এখানে কেন এসেছো? আজকে এক্সাম ছিল, তুমি আসোনি কেন? আমার কাছে টাকা নেই তাই সরকারি স্কুলে অ্যাডমিশন নিয়েছি। লাকি শোনো, তোমার স্কুলের ফি আমি দিয়ে দিব। প্লিজ তুমি আমাকে একা করে চলে যেও না। অঞ্জলি আমি তোমার টাকা চাই না, আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই।